প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, মানুষের আস্থা ও আকাশচুম্বী প্রত্যাশা পূরণে সচেষ্ট থাকতে হবে অন্তর্বর্তী সরকারকে। এক্সপেকটেশনটা ম্যানেজ করাই কিন্তু এই সরকারের জন্য যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এক্সপেকটেশন ম্যানেজ করতে হবে দুইভাবে, একটা হলো মানুষের এই চাওয়াটা পূর্ণ করা, আরেকটা হলো কমিউনিকেশন, যে সঠিকভাবে কমিউনিকেশনের মাধ্যমে, নিয়মিত কমিউনিকেশনের মাধ্যমে মানুষের মধ্যে যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। তিনি মন্তব্য করেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না আনতে পারলে সুষ্ঠু নির্বাচন আয়োজন পণ্ডশ্রম হবে। রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, আমাদের রাজনীতিবিদরা যদি যেটা তারা অঙ্গীকার করে, জনগণ যেটা চায় সে ব্যাপারে যদি তারা ক্ষমতা যাওয়ার পর আন্তরিকতার সাথে সেটা বাস্তবায়ন না করেন, তাহলে সবে হবে পণ্ডশ্রম। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলো শক্ত হইতে হবে। এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটল, মনে করে হিসাবে তো প্রায় 1500 জন মৃত্যুবরণ করে গেছে। তিনি বলেন, অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব বিষয়ে পদক্ষেপ নিতে হবে সেসব ব্যাপারে সুপারিশ করবে কমিশন। নির্বাচনী পদ্ধতিকে পরিবর্তন করা দরকার, যেসব প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সাথে যুক্ত আছে তাদের মধ্যে কি পরিবর্তন করা দরকার, কিছু কিছু সাংবিধানিক সংস্কারের দরকার আছে, সেখানে কি কি পরিবর্তন করা দরকার, এগুলো সম্পর্কে আমরা সুপারিশ দিতে পারি। এবং এরপরে আশা করছি যে আমাদের সুপারিশ পাওয়ার পরে সরকার যে রাজনৈতিক দলের সাথে বসে তারা একটা ঐক্যমত বোঝার চেষ্টা করবে, ওখান থেকে একটা রোডম্যাপ সৃষ্টি হবে। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা। এবার যদি আমরা অর্জন করতে না পারি, এবারে যদি আবার চিন্তায় হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে। আমাদের সুফল যদি পেতে হয়, তাহলে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন দরকার, আমাদের রাজনৈতিক দলে পরিবর্তন দরকার। আমরা যদি গণতান্ত্রিক রাষ্ট্র চাই, আমাদের মন মানসিকতা গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক হতে হবে, আমাদের রাজনৈতিক দলগুলো স্বচ্ছ হইতে হবে, দায়বদ্ধ হইতে হবে। প্রধান অতিথি ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, মানুষের আস্থা ও